দেখো কেমন রোদ উঠেছে, কি সুন্দর, আকাশটাও বেশ সুন্দর লাগছে। আর কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, তেমনি গরম। মানুষ কষ্ট করেও দেখো ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছে, যে যার কাজে বেরোয়। সবার তো আর ঘরে বসে থাকলে হবে না। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 10-11টা বেজে গেছে। তো আমিও রান্নাবান্না শুরু করে ফেলেছি, দুপুরে লাঞ্চের প্রিপারেশান। তো চলো কি কি করছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো গাঠি কচু সেদ্ধ বসিয়েছি, কারণ চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু আলু দিয়ে তরকারি করব। আর করব ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ করব আলু বেগুন। তো এটাই হবে আজকে আমাদের রান্নাবান্না। আর এই যে সেদিনকে দেখো সোনু এই গাছটা বসিয়েছে, তো এটাও রয়েছে। তো দেখা যাক কতদিন থাকে, একটু জলটাও মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। তো বাড়িতে এখন কেউই নেই, তোমাদের দাদাভাইও তার কাজে গেছে, আর সোনুও গেছে তার কাজে, স্কুলে গেছে। তো আমি বাড়িতে একা, তো রান্নাবান্না করছি আর ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। আজকে দেখো আমি একটু বাটার টোস্ট করে নিয়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে রান্নাবান্নাটাও সারতে হবে। অলরেডি 11টা বেজে গেছে, কারণ সোনু 12টা 12:30টার মধ্যে চলে আসবে। তার আগে আমি চেষ্টা করি যাতে মানে রান্নাবান্নাটা সেরে রাখা যায়। তো চলো একটুখানি বসে একটুখানি খাওয়া দাওয়াটা শিখতে। অলরেডি 2টো বেজে গেছে, আর সোনুকে খাবারটা দিয়ে দিই। দেখো সোনুকে দিয়েছি ভাত, আর যেটা রান্না করেছিলাম গাঠি কচু আলু চিংড়ি মাছ দিয়ে, আর এখানে দেখো ট্যাংরা মাছ করেছিলাম, তো সেটাই দিয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে সোনু দুপুরে লাঞ্চে তার আগে সোনুর একটা পার্সেল এসছে, মানে হচ্ছে এসে দিয়ে গেল দাদা। এই যে দেখো দিয়ে গেছে একটা স্যালাড, দেখতেই পাচ্ছ শসা আর পেঁয়াজ রয়েছে। আর এই হচ্ছে মেন ব্যাপারটা, তো এই দিয়ে গেছে পুরো। তো এটা চেয়েছে, এটা হচ্ছে দেখো, দেখেছো উজ্জ্বলদার বিরিয়ানি। তো সোনুকে দিয়ে অর্ডার করে দুপুরে দিয়ে গেছে যে ভাই তুই এটা খাবি দুপুরবেলা। তো প্রচণ্ডই গরম, আমি বুঝতে পারছি, দেখছি অনেকটাই দিয়েছে। একটা মানুষের পক্ষে খাওয়াটা একটুই চাপের ব্যাপার। তো যাই হোক, ভালোই দেখতে লাগছে, দেখতে খুব সুন্দরই লাগছে। কিন্তু এটা দিয়ে গেছে, কিন্তু আমি দিয়েছি খেতে, বললাম এটা রেখে এটা রাতে খাবে, কিন্তু প্রচণ্ড গরম আর ফ্রিজে ঢুকতে পারবে না। এটা পরে ঠান্ডা হলে ফ্রিজে আর এটা হচ্ছে সে চাটনি করেছিলাম, তো সেই চাটনি একটু রয়ে গেছে, এটাই দেবো স্মোকে খেতে। তো স্মো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওকে একটুখানি শুয়ে দিতে হবে, বিকালে আবার পড়াতে বসাতে হবে। তো এখন হচ্ছে দুপুরবেলা। সোনুর বাবা দেখো সোনুর জন্য কী নিয়ে এসেছে। সোনুর হাতের গ্লাভসটা না ছিঁড়ে গেছিলো, তো এটা এখানে দেখানো হচ্ছিল যে ঠিক করা যায় কি না, কিন্তু বলছিল 1 সপ্তাহ আর রাখতে হবে। তো বাবা স্প্ল্যানেডে নিয়ে গেছিলো, মার্কেটে, তাই বলেছে 1 সপ্তাহ রাখতে হবে। কিন্তু সোনু যেহেতু কালকে একাডেমি আছে, স্যাটারডে সানডে একাডেমি রয়েছে, তো সেই জন্য ওর বাবা অন্য একই ডিজাইন নাকি? তো এটাই একই ডিজাইন খেলার জিনিসপত্র কতটা বুঝি না, কিন্তু ওর বাবা এনেছে। তো দেখতে তো ভালোই লাগছে, তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো, আমি এতটা বুঝতে পারি না। পছন্দ হচ্ছে, আর একটা ইনার এনেছে, ঘেমে যায়, ঘেমে জল হয়ে যায়, তো তাইলে ইনার গ্লাস থাকলে এটা ভালো। এগুলো ভালো হয়ে যাবে, আমার বন্ধুরা ইউজ করে, তো ওটি গ্লাস ছাড়া অনেক থাকে না। তো এটার সঙ্গে দেখো একটা ইনারও এনেছে। সব যদি তুই বুঝে যাস তাহলে গ্লাভসটা, তো সোনু এখন ইনার গ্লাভস পরে গ্লাভসটা করে একটুখানি দেখে নিই। আর দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের সবার। তো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, বিকালবেলা আমার সঙ্গে বসাতে হবে, কারণ কালকে লাগছে না। সেই জন্য আমি একটু করে দেখে নিলাম যে আমাকে কেমন লাগছে। কেমন দেখা একটা নেক্সট ভিডিও করবি, তো তোর তো জিনিসটা অনেকদিন থাকবে।